কি এত তাড়াহুড়ো কিছু কি জন্য ডাকছিস? বল, অফিস ছেড়ে আসছি। আরে তোমাকে না বলছি আমাকে তুই করে ডাকবা না? 2 বছরের রিলেশনশিপ, এখন কি আমরা ফ্রেন্ড আছি নাকি? আচ্ছা ঠিক আছে, প্লিজ বলো কি জন্য ডাকছো। এমনিতেই পাই 12,000 টাকা, ঠিক আছে? তো এর মধ্যে যদি আজকে এই যে ফালাইট হয়ে আসলাম, এই জন্য 500 টাকা কাটবে। একটু অঙ্কটা করো তো, 12 থেকে 500 গেলে কত থাকে? ও, তুমি 12,000 টাকা থেকে 500 টাকা গেলে 11,500 টাকা বেতন পাবা। এই টেনশন এখন আমাকে করতে হবে। এর থেকে অনেক বড় টেনশনের কারণ আমার লাইফে হয়ে গেছে। তুমি তো জানো গতকাল আমার ছেলেপক্ষ দেখতে আসছিল। তো ওরা আমাকে অনেক পছন্দ করে ফেলছে। অবশ্য অপছন্দ করার কোনো কারণ নেই। এখন প্রবলেমটা হলো ওরা আজকে আক্ট করতে চাচ্ছে। কংগ্রাচুলেশন। এই নিউজটা শোনার জন্য আমি অফিস কামাই দিয়ে ঢ্যাং ঢ্যাং করে তোমার সামনে এসে হাজির হয়েছি, ঠিক না? আই এম নট জোকিং, দিস ইজ নট আ জোক। আমার আজকে বিয়ে হয়ে যাবে। আচ্ছা মিম, এই সিচুয়েশনে আমি কি করব? মানে কি করার আছে আমার এখন? সেটাই, এতদিনের রিলেশনশিপের পরে আমার অন্য মানুষের সাথে বিয়ে হয়ে যাবে, তোমার আর কি করার থাকতে পারে বলো? 12,000 টাকার বেতনে সংসার চলবে? অনেস্টলি বলো, সংসার চলবে? তাহলে তুমি তোমার সংসার চালানোর চিন্তায় থাকো, আমি অন্য মানুষের সাথে গিয়ে সংসার করি। করবো কি, মানে কি জোর জবরদস্তি করে বিয়ে করবা? জোর করে? আমি জোর করে বিয়ে করছি তোমাকে? এতদিনের রিলেশনশিপের পরে এটা আমাকে শুনতে হলো? ঠিক আছে ফাইন, আমি আজকে রাতে বিয়ে করে ফেলছি। আর যখন অনুষ্ঠান হবে সেটার কার্ড আমি তোমাকে দিয়ে যাবো, তুমি তোমার এই হাতে ট্যাটু করে নেবে। মিম, বিয়ে করতে কত টাকা লাগে? আমি কি জানি বিয়ে করতে কত টাকা লাগে? আমি কি এর আগে বিয়ে করেছি? আর একটা বেসিক খরচ আছে না? আছে ধরো কাজী অফিসের খরচ আছে, তারপর সাক্ষী আসবে, আরে যাইতে আসতো তো খরচ। চলো। কোথায়? কোথায় কি ঢং করো কেন? হ্যাঁ চল বিয়ে করি। ঠিক আছে ঠিক আছে, হয়েছে তো। মেয়েটিকে আপা, ওর নাম মিম, ওকে আমি বিয়ে করছি। তুই আমাকে না জানিয়ে বিয়েটা করতে পারলি? সিচুয়েশনটা এরকম ছিল যে আমার করতে হয়েছে। তোর এটি আমার কত স্বপ্ন ছিল, তোরে মহা ধুমধাম করে বিয়ে দেব, অনেক লোকজন দাওয়াত করব, সব আত্মীয় স্বজনকে এক জায়গায় জড়ো করব, পুরন ঢাকায় ওদের মতো ঘোড়া গাড়ি সাজিয়ে অনেক লোকজন নিয়ে ঢোল ঢোল নিয়ে তোকে বিয়ে করাবো। তুই তো আমার সমস্ত আশা পানি ফিরিয়ে দিস। এটা কি করলি তুই আমারে? সরি আপা, আমি সরি। আলহামদুলিল্লাহ, তুই একটা ভালো কাজ করেছিস। তুই আমার কত টাকা বাঁচা দিছিস? হ্যাঁ, আজকাল বিয়ে করা মানে দুনিয়ার ঝক্কি, এত টাকা তো। এই বিয়ের পরে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করার প্ল্যান আছে নাকি? না 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 বাবা। করবি কি করে? তোর ব্যাংক ব্যালেন্স তো আমি জানি জিরো। আর এই অনুষ্ঠান করতে গেলে তো আমার জমি বেচতে হইতো। ভালো কাজ করছি, খুব ভালো কাজ করছি, খুব খুশি হয়েছি। তোদের দোয়া করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরা সুখী করে, তোরা ভালো থাকবি। এই খেয়ে দিয়ে এসছিস? না, ডিনার করার টাইম পাই। ও, তাহলে এখন রান্না করতে যেতে? না আপা, রান্না করার দোকানে আমি কি ভালো মন্দ অর্ডার করে দিচ্ছি, বিকজ আজকে তো খাওয়ার বাবা, তোর বিয়ে বলে একটা জম্পেশ খাওয়া দাওয়া হবে হেভি। ভালো ভালো অর্ডার দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল যা মা, যা।